প্রথম দফায় সন্ত্রাসের পর অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় দফায় ভোটে আসছে রাজ্যে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ, ভালো থাকুন। এরা আসছে মেঘালয়, ত্রিপুরা, সিকিম এবং নাগাল্যান্ড থেকে। 25 কোম্পানি অতিরিক্ত বাহিনী আসছে। প্রায় 25,000 কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে ছড়িয়ে পড়বে। মূলত অভিযোগের ভিত্তিতেই এমনটা করা হচ্ছে বলে জানা গেছে। মেঘালয় থেকে আসছে 10 কোম্পানি, সিকিম থেকে আসছে 8 কোম্পানি, নাগাল্যান্ড থেকে আসছে 5 কোম্পানি এবং ত্রিপুরা থেকে আসছে 2 কোম্পানি। বৃহস্পতিবার ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকার কথা ছিল বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের। কোচবিহারে থেকেই তিনি ভোটে মনিটরিং করবেন বলে জানা গিয়েছিল, কিন্তু দেখা গেল ঠিক উল্টো ছবি। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে কলকাতায় ফিরে গেলেন সকালেই। আর যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেই বুথেই দেখা গেল চরম সন্ত্রাস। ঠিক পঞ্চায়েত ভোটের মতোই তৃণমূলের ফের সন্ত্রাস দেখেছে রাজ্য, তাও শুধুমাত্র 2টো লোকসভা ভোটে। কোচবিহারের যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেখানেই তৃণমূল সন্ত্রাস চালিয়েছে বলেই অভিযোগ সাধারণ মানুষ থেকে বিরোধী দলের। কোচবিহারের শীতলকুচির অনেক বুথেই বিরোধী প্রার্থীর পোলিং এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। শুধুমাত্র তৃণমূল এজেন্টদেরই দেখা যাচ্ছে, এমনকি বুথে যেতে বাধা দেওয়াও হয় ভোটারদের। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই চলে হুমকি। ভোটের আগে সব বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি ছিল বিরোধীদের, কিন্তু কোচবিহারে 950টি বুথে রয়েছে রাজ্য পুলিশ, আর সেই সব বুথে অধিকাংশেরই চলেছে চরম রিগিং। এবার কি পরিস্থিতি কিছু বদলাবে তা বোঝা যাবে 18 তারিখে। সেদিন ভোট আছে 3টে কেন্দ্রে, দার্জিলিং, রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে। নির্বাচন কমিশনের কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। বিরোধী সব দল প্রথম থেকেই বলে আসছে যে সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী চাই, তা না হলে সুষ্ঠুভাবে ভোট করা যাবে না। কিন্তু পর্যবেক্ষক বিনোদ দুবে তিনি সেদিন 950টি বুথকে রাজ্য সরকারের বাহিনীর হাতে ছেড়ে চলে এসেছিলেন কলকাতাতে। তিনি হয়তো ভরসা করেছিলেন, কারণ তার কাছে যা রিপোর্ট ছিল তার ভিত্তিতেই হয়তো এমনটা করেছেন, বা তাকে যা রিপোর্ট দেওয়া হয়েছিল সেটা ঠিক নয়, এমনও হতে পারে। তাই এবার তিনি কোনো রকম রিস্ক নিতে চাইছেন না বলে মনে করা হচ্ছে।